ছেলের জন্মদিনে প্রাথমিক বিদ্যালয়ে তিথি ভোজনের আয়োজন করলেন সাঁকরাইলের রোহিণী এলাকায় এক দম্পতি। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী এলাকা মান্দার গ্রামের ফুলবনী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সাথে ছেলের জন্মদিন পালন করলেন রোহিণী গ্রাম নিবাসী বিশ্বনাথ বেরা এবং রানী সেন বেরা। দম্পতির একমাত্র পুত্র দেবাদ্রিতের প্রথম জন্মদিন পালন করলেন তিথি ভোজের মাধ্যমে। এদিন স্কুলের গতানুগতিক মিড ডে মিলের মেনুর বদলে তিথি ভোজনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা আয়োজন করেছিলেন ভাতের সাথে চিকেন কষা, আলু পোস্ত, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে এদিন স্কুলের কচি কাচাদের সাথে কেক কেটে চকলেট দিয়ে এছাড়াও প্রত্যেকের জন্য 3 ধরনের খাতা, পেন্সিল, রাবার এবং একটি করে ছাতা, রঙিন ছাতা উপহার স্বরূপ ওনারা দিয়ে আসেন। এদিন প্রীতি ভোজনের মেনু, শিক্ষার সামগ্রী ও এই ভরা বর্ষার মরশুমে রঙিন ছাতা উপহার পেয়ে বিদ্যালয়ের ছেলেমেয়েরা ভারী খুশি। স্কুলের প্রধান শিক্ষক সুমন বিকাশ মণ্ডল এদিন এই মহতী উদ্যোগের জন্য বেরা দম্পতিকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উনি বলেন, এরকম মহতী উদ্যোগ সমাজের বিভিন্ন পরিবার থেকে উঠে আসলে বিভিন্ন প্রান্তিক গ্রামের বিদ্যালয় কিছুটা হলেও খুশি ও আনন্দে ভরে ওঠে। কেন্দ্রীয় প্রকল্প অনুযায়ী মিড ডে মিলে এই তিথি ভোজনের মাধ্যমে কেউ জন্মদিন, বিবাহ বার্ষিকী, অন্নপ্রাশন ইত্যাদি উপলক্ষে কোনো পছন্দসই স্কুলের ছাত্রছাত্রীদের পাতে অধিক পুষ্টিকর খাবার তুলে দিতে পারেন। এরকম উদ্যোগ গ্রাম বাংলায় চারিদিকে ছড়িয়ে পড়ুক। আজ আমাদের ফুলবনী প্রাথমিক বিদ্যালয়ে রোহিণী গ্রাম নিবাসী বিশ্বনাথ বেরা এবং তাঁর স্ত্রী রানী সেন বেরা, ওনাদের একমাত্র ছেলে দেবাদ্রিদের প্রথম জন্মদিন উপলক্ষে আমাদের বিদ্যালয়ে এসেছিলেন এবং তিথি ভোজনের আয়োজন করার জন্য আমাদের বলেছিলেন। তিথি ভোজনের আজকে মেনুতে ছিল গতানুগতিক যে মিড ডে মিলের মেনু হয় সেখান থেকে বেরিয়ে চিকেন কষা, আলু পোস্ত, চাটনি, দই, মিষ্টি, পাঁপড় ইত্যাদি ছিল। এছাড়াও ওনারা সঙ্গে নিয়ে এসেছিলেন চকলেট এবং প্রথম জন্মদিন ওনার ছেলের ওনারা পালন করলেন কেক কেটে। আর আমরা স্কুলের তরফ থেকে বেলুন ইত্যাদি দিয়ে একটু ডেকোরেশন করেছিলাম। এছাড়াও ওনারা কিছু উপহার নিয়ে আসেন। প্রত্যেকের জন্য পাঠ সামগ্রী হিসাবে 3 ধরনের খাতা, পেন্সিল, রাবার, এছাড়াও একটি করে রঙিন ছাতা। এই রঙিন ছাতায় ভরা বর্ষার মরশুমে বাচ্চারা উপহার পেয়ে খুব খুশি। এই তিথি ভোজন অর্থাৎ যেটা এখন PM পোষণ প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সমাজের যে কেউ যে কোনো বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন ইত্যাদি উপলক্ষে আয়োজন করে থাকে। পার্শ্ববর্তী স্কুলে যে কোনো জায়গায় করতে পারে। এই তিথি ভোজন যে উদ্যোগ ওনারা নিয়েছেন এবং তাঁদের ইচ্ছের কথা আমাদের জানিয়েছেন এবং সেই মতো আমরা ব্যবস্থাপনা করি। আমি ফুলবনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বিকাশ মণ্ডল। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র 100 টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল। কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র 2500 টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার্ড হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালেই সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয়। দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা। উক্ত পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল, পাওয়ার হাউসের পশ্চিম পাশে, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732748132 অথবা 9734690542।